একজন ধনী লোকের দুজন ছেলে ছিল। বড় ছেলে উচ্চশিক্ষিত উকিল, সে তার পরিবার নিয়ে শহরে থাকেন। আর ছোট ছেলে অষ্টম শ্রেণী পাস, পেশায় কৃষক। তিনি বাবার সাথে গ্রামেই থাকেন। পাশের গ্রামের একজন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে মোটামুটি ভালোই আছেন। হঠাৎ একদিন তাদের বাবা ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করলেন। বাবার দাফন শেষে দুই ভাই বসে আলোচনা করছে। কথার মাঝে বড় ভাই বলে উঠল, শোন বাবা মৃত্যুর সময় সম্পত্তি আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়ে গেছেন। গ্রামের সব জমিজমা তোর, আর শহরেরগুলো সব আমার। বাবা যেহেতু সম্পত্তি ভাগ করে দিয়ে গেছেন, সেখানে আর কোনো কথা নেই। বেচারা ছোট ভাই তাই মেনে নিল। বড় ভাই ছোটবেলা থেকেই লোভী প্রকৃতির আর মিথ্যে বলায় ওস্তাদ। নামাজ কালাম তার মধ্যে কিছুই ছিল না। এরই মধ্যেই শহরে কয়েকখানা বাড়ি আর প্রচুর অর্থ সম্পদ জমিয়েছেন। উকিল সাহেবেরও দুই ছেলে হয়েছে। তাদের উচ্চশিক্ষিত করে ব্যবসার দায়িত্ব দিয়েছে। এখন উকিল সাহেব বৃদ্ধ। নিজের সম্পত্তি দুই ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন অনেক আগে। শরীরে তেমন শক্তি নেই বললেই চলে। শুধু অন্ধকার ঘরে বসে পাপ পুণ্যে হিসাব কষে সময় কাটান। ছেলেরা আজকাল এতটাই ব্যস্ত, বাবার খোঁজ খবর নেওয়ার সময় নেই। একদিন সকালে দুই ছেলে চেঁচামেচিতে উকিল সাহেবের ঘুম ভাঙে। বড় ছেলে ছোট ছেলেকে বলছে, বাবার শরীর খারাপ, কখন মারা যায় ঠিক নেই। কবর দেওয়ার কথা তো ভাবতে হবে আমাদের, তাই না? তা তোর যে মেন রোডের পাশে খালি জায়গা পড়ে আছে, সেখানে কবর দেওয়ার কথা ভাবছি। ছোট ছেলে বলল, কখনোই না, আমি ওখানে ফ্ল্যাট করে ভাড়া দেব। বরং তোর যে কফি হাউস করার জন্য ফাঁকা জায়গাটা রেখেছিস, সে জায়গায় দাফনের চিন্তা করা যায়। এই নিয়ে দুই ভাইয়ের মাঝে তুমুল ঝগড়া। শেষে দুজনে বলল, আমাদের কি দোষ বল? বাবা যদি গ্রামে সব জমিজমা চাচাকে না লিখে দিত, তবে সেখানে বাবার কবরের ব্যবস্থা করা যেত। বাবা ছেলেদের কথা শুনে নীরবে চোখের পানি ফেলছেন। জীবনের কতটা বছর কাটিয়েছেন লোভ লালসার অর্থের মোহে, কখনো পরকালের কথা ভাবেননি। অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরেও 3.5 হাত জায়গা তার ভাগ্যে জুটছে না। কি কপাল, তাই না?